নমস্কার বন্ধুরা, অ্যাফোর্ডেবল কুক উইথ মৌলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকের আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে সবাইকে বলে দিচ্ছি শুভ নববর্ষের প্রিয় শুভেচ্ছা সবাইকে। সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক। তো আজকে আমি বানাবো ডিমের কোরমা। চলো কিভাবে বানাই দেখে নিই। তো এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু দু রকম আছে, একটা বেরেস্তা বানাবো আর একটা পেস্ট বানাবো। তো যেটা বেরেস্তা বানাবো সেটা বাদ বাকি মিক্সিতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দই, কাজু আর কিশমিশ। এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তার মধ্যে গরম হলে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা কিন্তু চেষ্টা করবে রিফাইন তেল দিয়ে রান্না করার। রিফাইন তেলটা ছিল না বলেই সর্ষের তেল দিয়ে করছি। তো তার মধ্যে বেরেস্তাটা তৈরি করে নিলাম লাল লাল করে সুন্দর করে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি ডিম। তা আমি যখন সেদ্ধ করছিলাম সেখানে কিন্তু বিশেষ নজর দেওয়ার না কারণে ডিমের জলটা পুরো শুকিয়ে গেছিলো, সেই কারণে ডিমগুলো ওরকম। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর তার মধ্যে একটু চিনি দিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। পেস্টটা বানিয়েছিলাম সেটা এই সময় অ্যাড করে দিলাম। আর তারপরে ওটা ধুয়েও কিন্তু অ্যাড করে দিতে হবে। আর তারপরে সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। প্রথমেই দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা কিন্তু এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করবে। তারপরে দিলাম 2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। সেই কারণে কিন্তু লঙ্কার পেস্টটা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কার। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ভাজা ডিমটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে কষানো হয়ে গেছে, নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখো কি সুন্দর টেম্পটিং লাগছে না দেখতে? মনে হচ্ছে এই সময় গরম ভাত দিয়ে খেয়ে নিই। না, এখন তুলে খেলে হবে না। এরপরে অ্যাড করে দেবো আমি দুধটা কিন্তু আমি একটু ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি আগে থেকেই। এবার সেই দুধটা আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম। এখানে আমি 1 কাপ মতো ব্যবহার করেছি, তোমরা পরিমাণ মতো অ্যাড করতে পারো। সব কিছু এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার মনে হলো যে এর মধ্যে আরেকটু দুধ দরকার, তো আরও সামান্য দুধ আমি এখানে অ্যাড করলাম। তো সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে রান্না করতে হবে বেশিক্ষণ না, 10 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে। দেখো এখানে ফুট ধরে গিয়েছে, তো মাঝে মাঝেই তলাটা নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি রান্নাটা একদম শেষের দিকে হয়ে এসেছে। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো ঘি আর দেব গরম মশলা পরিমাণ মতো। এখানে আমি গরম মশলা দিয়েছি ওরকম 1 টেবিল স্পুন মতো। দিয়ে সব কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর তারপরেই অ্যাড করে দেবো বেরেস্তা। আজ থেকে কোনো আওয়াজ আসলে প্লিজ তোমরা ওটাকে ইগনোর করবে, কারণ আমার কিছু করার নেই, পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে। এরপরে সব কিছু একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। তো তৈরি হয়ে গেছে স্পেশাল ডিমের কোরমা। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই।